Israel is their fatherland and India their motherland. এ কারণেই কি তবে ইসরায়েলকে ফাদারল্যান্ড বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দুই দেশের বিষাক্ত গোপন চুক্তির পর্দা ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশ্যে আসতেই কেঁপে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছে, ভারত ইসরায়েলের মধ্যে চলছে এক গোপন ও অবিশ্বাস্য অস্ত্র বাণিজ্য। মেড ইন ইন্ডিয়া দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামুনেশন টু ইসরায়েল শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত ভারত থেকে প্রায় 2596টি চালানে বিপুল পরিমাণ মারাত্মক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছে ড্রোন, ওয়্যারহেড থেকে শুরু করে 5.5 লাখেরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উপাদান। ভারতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে এসব সরঞ্জাম সরবরাহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই গোপন বাণিজ্যের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 2024 সালের মে মাসে। সে সময় ভারতের চেন্নাই থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেন বন্দরে পৌঁছালে দেশটির সরকার তা আটকে দেয়। পরবর্তীতে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনির মৃত্যুর পর ধ্বংসস্তূপে মেলে মেড ইন ইন্ডিয়া লেখা অস্ত্রের টুকরো। ভারত ঐতিহাসিকভাবে সবসময় ফিলিস্তিনের সমর্থক ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যায়। গবেষণা সংস্থা সিপ্রির তথ্য অনুযায়ী ইসরায়েলের মোট তৈরি অস্ত্রের প্রায় 29%রই মূল ক্রেতা এখন ভারত। গাজায় ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভাব্য জাতিগত নিধনের স্পষ্ট সতর্কবার্তা থাকা সত্ত্বেও এই অস্ত্র বাণিজ্য বন্ধ করেনি ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান অ্যাগনেস ক্যালামার্ট সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে ভারত সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইসরায়েলের সহযোগীতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।